মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখো কয়েকটা কাপড় জামা আছে, সেগুলো ভিজিয়ে দেব। আর এই সকালবেলায় বিশেষ করে রান্না বান্না কাজ করার আগে এই কাছাকাছির কাজটা মনে হয় করে নিতে পারলে শান্তি। তো আমি এখন কাছাকাছি করবো না, জামা কাপড়গুলো এই সার্ফের জলে ভিজিয়ে রেখে দিই, সে স্নান করার সময় কেচে নিই। তাহলে কি বলতো, তাড়াতাড়ি পরিষ্কার হয় আর বেশি কষ্ট লাগে না। তারপরে রান্না বান্না করে চলে এলাম, ঘরটরগুলো একটু মুছে নেব। তো এই গরমকালে দেখবে প্রতিদিন ঘরগুলো যদি মোছামুছি করো তাহলে মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, আমার তো মনে হয়। আর তোমাদের কীরকম কী মনে হয় জানি না। তো ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এত গরম পড়েছে যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। রান্নাটা কোনো রকম করলাম। আর আজকে রান্না করেছি বলতে, আজকে রান্না ছিল সেরকম কিছুই না। ওই ডাল ছিল একটু, আর ডিমের ঝোল ছিল, আর কিছু একটা ভাজা ছিল, পেঁপে সয়াবিন আলু মনে হয়, ভাজা নয়, পেঁপে সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটাই আজকে মানে খাওয়া দাওয়া হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপরে যে ঘরটা মুছতে চলে এলাম, আমার হাজবেন্ডের যেহেতু স্কুল ছিল তো তাকে ভাতটা দিয়ে দিলাম। তারপর এই বারান্দাটা খুব সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আমি না মুছি না বারান্দাটা, খুব মানে মুছি না, আমি একটু জল দিয়ে ধুয়ে দিই, তাহলে আমার মনে হয় নোংরাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। জল দিয়ে ধুয়ে দিলে যত বালি আছে নোংরা আছে সব পরিষ্কার হয়ে যায়। আর টিকটিকির পটি করছে এমনি, আর ব্যাঙও ঢুকছে। কি বলতো, এই যে মানে গরমের জন্য নাকি জানি না, মানে আমাদের এখানে এত পরিমাণে ব্যাঙ হয়েছে যে এখানে সেখানে পটি করে দিচ্ছে, এত বাজে লাগছে। তো তার জন্য আমি সব দিনই এরকম বারান্দাটাকে জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিই, আমার মানসিক শান্তির জন্য। আর অনেকটা ঠান্ডা মনে হয় এই গরমে, বিশেষ করে জল ঘাঁটতে আর এরকম জল দিয়ে মানে ধুলে জায়গাগুলো একটু ঠান্ডা ঠান্ডা মানে মনে হয়। তো তার জন্য বারান্দাটা খুব সুন্দর করে ধুয়ে দিলাম। আর এরপরে স্নানে চলে যাব, বিশেষ করে জামা কাপড় কাছাকাছি। তো সব জামা কাপড় কেচে স্নান টান করে নিলাম। আর এই বারান্দাটাতে জামা কাপড়গুলো মিলে দিই, তাহলে কি বলতো, জামা কাপড় তুলতে যেতেও হয় না, আর আমার এর জন্য এক্সট্রা খাটালিও থাকে না। আর জামা কাপড় কোনো কালারও মানে ফেড হয় না, তো বেশ ভালো লাগে। তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন আমি মিলে দিচ্ছি। আর দেখো এই জায়গাটাই বিশেষ করে আমরা সেরকম ব্যবহার করি না, জামা কাপড়েই মানে মিলি, সেরকমভাবে ইউজ করা হয় না বারান্দাটা। তো এগুলো মিলে দিলাম। আর বাইরে রোদ প্রচুর হয়ে গেছে, তো আজকে আর ব্লগটা বাড়ালাম না, এতদিন পর্যন্তই রাখলাম। তো দেখো তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। তো চলো আজকের মতো এখানেই থাকলাম।